চলতে ফিরতে হঠাৎ চোট পেলেন, এবার আপনি কনফিউজড, গরম সেক দিবেন নাকি ঠান্ডা সেক দিবেন। চলুন এবার আমরা জেনে নেই কোন ধরনের ব্যথায় গরম সেক আর কোন ধরনের ব্যথায় ঠান্ডা সেক দিবেন। হট কম্প্রেশনে ব্লাড ভেসেল প্রসারিত হয়, রক্ত সঞ্চালন বাড়ে, টিস্যুতে অক্সিজেন পৌঁছে যায় এবং ব্যথা কমে। তাই জয়েন্ট পেইন বা টান ধরলে ক্রনিক পেইনে হট কম্প্রেশন দেওয়া হয়। অন দ্য আদার হ্যান্ড, কোল্ড কম্প্রেশনে ব্লাড ভেসেল সংকুচিত হয়, ফোলাভাব কমে। তাই হঠাৎ আঘাত যেমন পড়ে যাওয়া, মচকে যাওয়া, চোট লাগা, স্পোর্টস ইনজুরিতে কোল্ড কম্প্রেশন দেওয়া হয়। সাথে ফলো করতে হয় RICE অর্থাৎ রাইস মেথড। আর হলো রেস্ট, যেখানে ইনজিউর্ড এরিয়াকে রেস্ট দিতে হবে 24 থেকে 48 ঘন্টা। আই হলো আইস, যেখানে বরফ বা ঠান্ডা সেক দিতে হবে প্রতিবার 20 মিনিট করে, দিনে 5 থেকে 6 বার। সি হলো কম্প্রেশন, সোয়েলিং বা ফোলাভাব কমাতে ইলাস্টিক ব্যান্ডেজ দিয়ে ইনজিউর্ড এরিয়াটা হালকা চাপ দিয়ে বেঁধে রাখতে হবে। ই হলো এলিভেশন, যেখানে ইনজিউর্ড এরিয়াকে এলিভেট করে রাখা হয়। এবার তো বুঝলেন কখন গরম সেক দিবেন এবং কখন ঠান্ডা সেক দিবেন এবং সাথে কি করবেন। ধন্যবাদ।